ওকে, আজকে 8ই আগস্ট আমাদের পেন্সিল বক্স ব্যাচ প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং এর আমাদের আজকে ল্যাব হচ্ছে 20। হ্যাঁ, তো আমরা হচ্ছে লাস্ট কিছু ক্লাস ধরে আমরা একটা টেমপ্লেট করার চেষ্টা করতেছি ফ্ল্যাক্স লেআউট টেকনিক দিয়ে। তো আমরা এই পর্যন্ত করতে পারছি, বিশেষ যে আমরা যেহেতু অনলাইন ক্লাস, এখানে আমাদের একটু হচ্ছে কনসেন্ট্রেশনেরও ঝামেলা আছে, আমাদের অ্যাটেন্ডেন্সেরও ঝামেলা আছে, দ্যাটস আমরা বিষয়টা আগাতে পারতেছি না। হ্যাঁ, তো তারপর যতটুকু করতেছি আমার মনে হয় যদি আপনারা একটু হচ্ছে যে আমাদের কোড প্যাটার্ন ফলো করে যদি করতে পারেন, তাহলে আপনারা বাকি অংশগুলো আসলে করতে পারবেন আর কি। হ্যাঁ, তো একটা রিকোয়েস্ট সবার প্রতি যে একটু প্লিজ সবাই একটু মনোযোগী হন কাজের প্রতি। যে কাজগুলো আমরা করতেছি এগুলো একটু আপনারাও করেন, প্র্যাকটিসগুলো করেন। হ্যাঁ, না হলে আসলে আমরা আগাতে পারবো না আর কি। আর যতটুকু আগাচ্ছি ততটুকুর মধ্যে অনেক গ্যাপ থেকে যাবে। হ্যাঁ, একটু প্লিজ সবাই হাতে লাগান। এখন আমাদেরই আপনাদেরই হচ্ছে যে বয়সে কিন্তু দেখেন সবাই কিন্তু অনেকে কিন্তু দেশ গোছায় ফেলতেছে, আর সেখান থেকে আমরা নিজেদের গোছাইতে না পারি, তাহলে এর চেয়ে বড় আফসোস আর কি থাকতে পারে। আচ্ছা, আমি নিচের অংশটাতে আসি। এরপরে যেটা আছে এটা এই অংশটাতে আমরা আসি, এটাতে এটাকে বলতেছি কি, এটা হচ্ছে একটা কি অ্যাবাউট আস বলতেছে। এইভাবে যদি সেকশনগুলোর নাম ওরা বলেই দেয়, তাহলে তো হচ্ছে যে আমাদেরকে আর বিষয়টা কষ্ট করে আইডেন্টিফাই করতে হয় না নাম কি কি দিব এখানে, কেমন? তো এটা খুবই সহজ একটা সেকশন। এখানে দুইটা ভাগ হবে, একটা ভাগে একটা ইমেজ আর একটা ভাগে কিছু কি কন্টেন্ট। সেই কন্টেন্টের মধ্যে অ্যাজ ইউজুয়াল এরকম করে একটা কি হেডিং আছে। হ্যাঁ, তারপর হচ্ছে একটা কি টাইটেল হেডিং এই যে সিমিলার এরকম, তারপর কিছু টেক্সট আছে এবং কিছু কি এখানে আইকন বডি দিছে এখানে। তো এগুলো আমাদের এখানে একটু কাজ আছে, তো এখানে বেশি তেমন একটা কোনো কাজ নেই আসলে। তো তাও চলো আমরা শুরু করি জিনিসটা। এবং এখানে একটা জিনিস দেখেন, এই যে এগুলা অ্যাকচুয়ালি কমন। হ্যাঁ, দেখেন এই যে এগুলো কি অ্যাকচুয়ালি এগুলো কমন। দেখেন এই যে এখানেও আছে কমন, মানে ডিজাইনটা টাইপটা কমন। তো আমরা যদি এটা হচ্ছে যে একটা কমন এরিয়ার মধ্যে ডিক্লেয়ার করতে পারি এইচটিএমএল এবং সিএসএস দুইটাই, তাহলে আমাদের কোডের কাজ কিছুটা কমে আসবে। হ্যাঁ, বারবার আমরা একইটা ইউজ করতে পারবো। কেমন? তো চলেন আমরা একটু আগাই। আমাদের হচ্ছে টপ বার, আমাদের হচ্ছে কি ন্যাপ বার, এরপর আমাদের হচ্ছে কি হেডার। হেডারের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নে আমরা আগাবো। হেডার, ওকে। অ্যাজ ইউজুয়াল আমি এখানে আসলাম, এসে হচ্ছে যে এখান থেকে আমরা হচ্ছে কমেন্টগুলা অ্যাক্টিভ করতে দিব। ওকে, এটাকে আমরা সেকশন হিসেবে ক্লোজ করব, সেকশন। আর পরেরটাকেও সেকশন হিসেবে ক্লোজ করবো, এটাকে আমরা একটা বললাম সেকশন বলে দিচ্ছি এটাকে। বিকজ আমরা সবসময় বলতেছি যে কি প্যারেন্ট এরিয়াগুলো ডেফিনেটলি আপনার সিমেট্রিক এলিমেন্ট দিবেন। হ্যাঁ, যদি স্পেসিফিক সিমেট্রিক এলিমেন্ট না মিলে তাহলে সেকশন ইউজ করবেন। আর ইনার এরিয়া যেগুলো আছে এগুলো ফার্স্ট টাইম হচ্ছে যে কন্টেন্ট এলিমেন্ট বা সিমেট্রিক এলিমেন্ট, দেন যদি না মিলে তাহলে ডিভ ইউজ করবেন, নন সিমেট্রিক সিমেট্রিক এলিমেন্ট। হ্যাঁ, তো আমরা ওই প্যাটার্নটাই আমরা ইউজ করতেছি। অ্যাবাউট আস, হ্যাঁ, স্টার্ট, অ্যাবাউট আস এন্ড। তো এখানে আমরা হচ্ছে যে এখানে বলে দিলাম কি অ্যাবাউট আস। হ্যাঁ, এটা হচ্ছে কি বলেন তো, একটা আইডি নিলাম আমরা এখানে। তো ডিসপ্লে ফ্ল্যাক্স এখানে থাক, বিকজ অফ ডিসপ্লে ফ্ল্যাক্সের ভিতরে আমরা জানি ভিতরে যদি দুইটা ব্লক আসে সেই দুইটা ব্লক অটোমেটিক্যালি পাশাপাশি চলে আসবে। কেমন? এটা করার পরে আমাদের কাজ হচ্ছে যে কি আমাদের এখানে আমরা একটু দেখি যে কি করতে হবে। আমাদের এখানে দুইটা এরিয়া ধরে, একটা এর মধ্যে ইমেজ থাকবে আর একটা এরিয়ার মধ্যে জাস্ট কিছু টেক্সট থাকবে। হ্যাঁ, দুইটা যেটা দুইটা ভাগ আমাদের। আমরা এখানে কিভাবে লিখতে পারি, আমরা এখানে ধরেন লিখলাম ডট। হ্যাঁ, ডট মানে ডট দিয়ে যদি আমরা কোনো একটা সিলেক্টরের নাম লিখি তাহলে এটা ডিপ দিয়ে আসে আর কি অটোমেটিক্যালি। দেখলাম হচ্ছে ডট হেডার ব্যানার বা পোস্টার। হ্যাঁ, এটা একটা। আরেকটা হবে কি আমাদের প্লাস দিলাম যে ডট হেডার কন্টেন্ট। তাহলে এখানে কি হচ্ছে, দুটোটাই কি আলাদা আলাদা ডিপ হবে আর কি। হ্যাঁ, একটা একটা চাইল্ড হবে না, প্লাস দিলে আলাদা আলাদা ডিপ হয়, এখানে সাথে সাথে দেখাচ্ছে। দেখেন এই যে এন্টার দিলে দেখেন দুইটা ডিপ এখানে চলে আসলো। এখন দুইটা ডিপের এখানে আমি জাস্ট কন্টেন্ট দিয়ে রাখি আপাতত, এই এক এক দিলাম। আমরা একটু বুঝি জিনিসটা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আপনার ধরেন 35, এটা ধরেন হচ্ছে যে হতে পারে কি 65, এরকম একটা এরিয়া হতে পারে। এখানে আমরা একটু দিই। হ্যাঁ, আমরা এখানে বললাম 35 কে আছে কিনা, 25 আছে, 25 সেন্টিমিটার দিলে বেশি ছোট বড় মনে হয়ে যায়, তো এটা দেখি। দিলাম হচ্ছে কি ফ্ল্যাক্স 25, তারপর ওটা দিলাম হচ্ছে ফ্ল্যাক্স 75, দিলে 100 হচ্ছে জিনিসটা। আমরা বোঝাতে না একটু বর্ডার দিয়ে রাখতে পারি এখানে, বর্ডার, একটা কি বর্ডার আমরা দিয়ে দিলাম।
আর এগুলোতে বর্ডার বাই ডিফল্ট আমরা ভিতর থেকে পাচ্ছি। না, এটা ছোট হয়ে গেছে, আমাদের 75 35 লাগবে। আমরা এখানে তাহলে আরো কিছু এভাবে কি আমরা ফ্ল্যাক্স বানাইতে পারি। যেমন সেখানে দিতে পারি হচ্ছে কি ফ্ল্যাক্স 35, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি উইড দিচ্ছি আমরা, এটা হ্যাঁ উইড। তো এরপর আমরা একটা নিয়ে 65 একটা নিই, 65। ওকে, আমরা এখানে দিলাম হচ্ছে 35 আর এখানে দিলাম 65। হ্যাঁ, আর যদি আমরা একটু আগাই, এরপর হচ্ছে যে আমরা এই যে এই অ্যাবাউট আস নিয়ে আমরা হচ্ছে একটু চলে যাই সিএসএস ফাইলে, অ্যাবাউট আস স্টার্ট, অ্যাবাউট আস এন্ড, অ্যাবাউট আস। ওকে, আচ্ছা কি করবো এখানে, এটা দেখেন এটা একটা কিন্তু হোয়াইট সেকশন, শুধুমাত্র এখানে উপরে সাইডে কি আছে, প্যাডিং আছে। এটা আমরা মার্জিন দিয়ে করতে পারি, প্যাডিং দিয়ে করতে পারি। এটা যেহেতু ভিতরের অংশ, আমার মনে হয় এটা বেস্ট হচ্ছে প্যাডিং দেওয়া। আমরা একটু খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে এই হাইটটা ম্যানেজ করতে পারি যে কতটুকু এখানে আসলে প্যাডিং দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে কত 96 পিক্সেল, তার 95 পিক্সেল দিতে পারি আমরা, হ্যাঁ, বা 100 পিক্সেল দিতে পারি। এবার এই প্যাডিংটা দেখেন, এটা সব এর গ্যাপেই থাকবে আশা করি, এটা হ্যাঁ সব জায়গায় এটা আছে। আমরা এই প্যাডিং গুলা আমরা কমনলি নিই আর কি, নর্মালি প্রফেশনাল যখন কাজ হয় তখন হচ্ছে যদি সিমিলার যে প্যাডিং গুলা থাকে আসলে তাহলে এরকম কমনলি আমরা নিয়ে নিই, একজন নিয়েই থাকে যদি আমরা রেসপন্সিভ গুলা ইউজ করি আর কি, কাস্টম গুলো ইউজ করি। আমি এখান থেকে বর্ডার গুলার আবার অ্যাক্টিভ করে দিচ্ছি। কাজ শেষ করে আমরা ক্লাস শেষে আবার এগুলোকে অফ করে দিই। তো এখানে আসলাম, আমরা এসে হচ্ছে বললাম হচ্ছে কি প্যাডিং টপ বটম, প্যাডিং প্যাডিং টপ বটম। হ্যাঁ, এটাকে আমরা কি বলি একসাথে, আমরা এটাকে বলি হচ্ছে কি পি ওয়াই। ওয়াই মানে হচ্ছে কি টপ বটম, ওয়াই অ্যাক্সেস। তো এখানে আমরা দিলাম হচ্ছে কি প্যাডিং টপ বটম 95। তো ওরা যেটা বলছে ওইটাই দিলাম আর কি। আমরা এখানে দিলাম কি প্যাডিং টপ বটম 95 পিক্সেল এবং লেফট রাইট হচ্ছে কি 0 পিক্সেল। তাহলে আমাদের যে হেডিং এরিয়া যেগুলো আছে, মেইন এরিয়া যেগুলো আছে, এইসব জায়গার মধ্যে আমরা প্যাডিংটা অ্যাপ্লাই করব। তাহলে আর হেডার এখানে যে অ্যাপ্লাই করতে হলো। তো এখানে আপনারা বলতে পারেন যে আমরা এইটার মধ্যে এখানে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এখানে অ্যাপ্লাই করলে কি হতো ব্যাপারটা, ধরেন আমাদের তাহলে যতগুলো সেকশন আছে, হ্যাঁ সবগুলো সেকশনের মধ্যে এগুলো আলাদা আলাদা করে আমাদের অ্যাপ্লাই করতে হতো প্যাডিংটা, মানে লিখতে কোডটা অনেকবার কি সিএস ফাইল লিখতে হতো প্যাডিং টপ বটম মেথড টপ বটম মেথড। কিন্তু আমরা যখন একটা অ্যাসমো সিলেক্টরের মধ্যে লিখে দিলাম, সুডো সিলেক্টরের মধ্যে লিখে দিলাম, তাহলে এটা বারবার আর সিএস কোডটা আমাদের লিখতে হচ্ছে না, প্যাডিংটা দিতে হচ্ছে না, আর শুধুমাত্র এভাবে এটা কল করে দিলে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে প্যাডিংটা অনেক সময় আমাদের মনেও থাকবে না যে কত দিছিলাম উপরে। হ্যাঁ, এই জন্য এটা খুঁজতে হয় যে 95 দিছিলাম না 100 দিছিলাম। তো এখন এটার আর খোঁজার দরকার নেই, শুধুমাত্র এই ক্লাসটা কল করতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। এখন প্যাডিংটা এখানে কি সুন্দর করে চলে আসছে, আমার সব বাদ বাকি সবকিছুই আমাদের ঠিকঠাকই আছে। এই কনসেপ্টটা আমরা আশা করি ক্লিয়ার নাকি? জি স্যার। এরপরে ইমেজটা আমরা নিয়ে নিই এখান থেকে। এই ইমেজটা ডাউনলোড, আর এগুলো যেগুলো এগুলো কিন্তু আইকন, হ্যাঁ ফন্টাসাম বা ইমেজ আইকন বা অন্য কিছুর আইকন এগুলো। তো ওরা কিসের আইকন ইউজ করছে আমরা দেখি। ওরা হচ্ছে ফন্টাসাম ইউজ করে, ফন্টাসাম 5 ফ্রি, মানে ফন্টাসাম আর 5 এ গেলে আমরা এই আইকনগুলো সবই পাবো। দাঁড়ান আমরা ফন্টাসাম 5 আজকে ইউজ করবো। আমি ইমেজটা নিচ্ছি প্রথমে, ইমেজটা নিব কোথায় আমরা এখানে। হ্যাঁ, দেখেন এই ইমেজের মধ্যে হচ্ছে যে ওই কোনো ক্যাপশন ট্যাপশন কিছু কিন্তু নাই। যদি ক্যাপশন ট্যাপশন থাকতো তাহলে আমরা এখানে হচ্ছে যে একটা কি ওই যে আমাদের ফিগার ক্যাপশন যেটা ওটা আমরা ইউজ করতে পারতাম। যেহেতু কিছু নাই শুধু আমরা ইমেজ ইউজ করে দিই। ইমেজ, ইমেজের মধ্যে কি অ্যাসেট, অ্যাসেট থেকে আমরা চলে যাবো কোথায় বলেন তো, ইমেজ ফোল্ডারের ভিতরে, তারপরে ইমেজটা আমরা ইমেজটা আমরা রাখি নাই, আমরা ডাউনলোড ফোল্ডার থেকে ইমেজটা একটু কি করতে করে নিয়ে আসবো। চলেন এখানে রেখে দিচ্ছি, রেখে দিলাম। এই এটা হলো অ্যাবাউট সেকশনের একটা কি ইমেজ। তো আমরা এখানে যে অ্যাবাউট আস লিখাই আছে, আমরা আসটা লিখে দিই অ্যাবাউট আস, মানে সুন্দর হলো আর কি জিনিসটা। তো এটাকে আমরা সাজেশনটা কিভাবে আনতে পারি, না আসলে কন্ট্রোল কোশ্চেন মার্ক, তাহলে সাজেশনটা চলে আসবে, সেখান থেকে ইমেজ সিলেক্ট করে নিলাম। আর এখানে ডিফারেন্টলি অল্টার এবং টাইটেলটা আমরা দিয়ে দিব। হ্যাঁ, বেস্ট অপশন কোনটা, অল্টার এবং টাইটেলে দেওয়া, যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বলে দেওয়া এখানে। তারা আমরা হচ্ছে তো ওই জিনিসটা এখানে মানে যেই টেক্সট গুলা বা হেডিং গুলা ইমেজটাকে রিপ্রেজেন্ট করতেছে বা অথবা ইমেজটা যে কিছু রিপ্রেজেন্ট করতেছে সেটা হচ্ছে যে আমরা এখানে লিখে দিলাম শেষ। তো
এটুক করার পরে আমরা যদি একটু এখানে আসি এবং রিলোড দেই, হ্যাঁ, এটা অনেক বড় হয়ে গেছে ইমেজটা, বিকজ অফ ওই যে আমরা সবসময় দেখি ইমেজগুলো তার প্যারেন্টের কথা মানে না, হ্যাঁ, এটা অবাধ্য। তো এই ইমেজেরও আমরা এখান থেকে সাইজ করবো। হ্যাঁ, কিভাবে করতে পারবো আমরা এখান থেকে সাইজটা বলেন তো? আমরা এখান থেকে বলে দেবো ইমেজ উইথ 100% এবং হাইট 100%, অথবা অটো দিতে পারি। হাইট অটো দিলে কি হবে জানেন, মানে এই উইডের সাথে যেটা হচ্ছে যে আসলে কি হবে, রেজলিউশন মেনটেন করে, রেশিও মেনটেন করে হচ্ছে ঠিকঠাক পারফেক্টলি বসবে, সেটাই হাইটটা নিবে। আর যদি আমরা বলি যে হাইট 100%, তাহলে হচ্ছে যে প্যারেন্টের উইড হাইট যা থাকবে পুরোটাই এখানে নিয়ে নিবে আর কি। তো এটা ভালো খারাপ আছে, খারাপও আছে আর কি। এখন এটা কি এরকম আসছে, তো এরপরে হাইট বাড়লে এটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে। আচ্ছা, তো এটা মোটামুটি ঠিক আছে। এটার উপর দেখেন রেডিয়াস আছে একটা, এখানে রেডিয়াস, তো রেডিয়াসটা আমরা দিব এখান থেকে। তো রেডিয়াসটা এখানে সব ইমেজ তার রেডিয়াস থাকবে না, কিন্তু এটা তো আবার কমন। আমরা এই জন্য যেটা করবো, এখান থেকে এসে আমরা বললাম হচ্ছে কি ডট অ্যাবাউট কন্টেন্ট। আচ্ছা, এখানে আমি হেডার লিখছি, আপনারা কিছু বলেন নাই, তো ভুলে হেডার বলে দিচ্ছি। এটা হলো অ্যাবাউট পোস্টার, অ্যাবাউট ডট অ্যাবাউট পোস্টার ইমেজ বর্ডার রেডিয়াস ধরা দিলাম কি 25 পিক্সেল দিলাম, কেমন? এই হয়ে গেছে, নাইস। তো এবার আমরা এই এরিয়াতে আসি। এই এরিয়াতে যেটা বলছিলাম, এটা হলো কমন একটা এরিয়া। তো আমরা যেটা করব, এটাকে একটু কমনলি হচ্ছে যে আমরা রিসিভ করবো তাকে। HTML আসলাম, এই এরিয়ার ভিতরে আমরা হচ্ছে একটা কি ডিভ নিব, আরেকটা ডট, এর নাম দিলাম কি টাইটেল ব্লক বা টাইটেল এরিয়া। হ্যাঁ, এরকম সেটা দিতে পারেন আপনি। দিয়ে প্রথমে ধরো আমি দিলাম একটা S23 সেটা দিলাম। তারপর এটা বললে নামটা লিখলাম অ্যাবাউট আস। তারপর আমরা কি একটা এটার S2 দিই আমরা, এটাকে S3 দিব, S3 S3 S2। এখানে হচ্ছে বাকি কন্টেন্টটা আমরা এখান থেকে দিয়ে দেব। দ্যাটস ইট। এটা আমাদের হয়ে গেল, কাজ শেষ। এবার এটা যেহেতু হলো যে কমন, দেখেন এটা এখানে আছে, আরো অনেক জায়গায় এটা কমনলি ইউজ করছে। হ্যাঁ, আমরা এটাকে হচ্ছে যে নিয়ে যাব কোথায়, কমন এরিয়াতে নিব। কমন এরিয়াতে নিয়ে আমরা এই যে এটার জন্য আমরা এই S2 এবং S3 এর জন্য একটু কিছুটা কাজ আমরা করবো আর কি। চলেন আমরা টেক্সট জন্য তেমন কিছু লিখে নেই। ওকে, টাইটেল ব্লকের জন্য একটা ব্লক রাখলাম আমরা, কাজে লাগলে পরে লাগাবো, নাহলে বাদ দিয়ে দিব। এরপর দিলাম কি S2। আমরা জানি টেক্সটের ক্ষেত্রে বিষয়গুলো অনেকটা কি সিমিলার জিনিসই আসে সবসময়। তো আমরা সেরকম একটা টেক্সট এখান থেকে নিচ্ছি, হেডিং আলাদা কিছু নাই না, আচ্ছা এগুলো একটা নিয়ে নিই। এই তো কালার হচ্ছে যে এরা বলছি এটা তো ব্র্যান্ড কালার, আমরা এখানে ব্র্যান্ড কালারই আছে। ফন্ট সাইজ কত আমরা এখান থেকে দেখে নিতে পারি, এটা হচ্ছে 20 পিক্সেল অর্ধেক। ফন্ট রেট 700, এটা এইটার জন্য দিছে আর কি। তো আমরা রোবটের জন্য 600 ইউজ করতেছি এখানে। আর এটা হলো যে সবগুলো বড় হাতের আপার কেস হবে, সবগুলো দেখেন বড় হাতের আপার কেস। এই তো এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি হচ্ছে যে এখানে তো লিখে দিতে পারেন যে সবগুলো বড় হাতেরই, কেন এরকম এখানে আপার কেস লিখতেছেন? লেখার কারণ হচ্ছে, ধরেন আমরা যখন একটা ওয়েবসাইট কমপ্লিট করে এটা ক্লায়েন্টকে দিয়ে দিব, তখন কিন্তু সে তার মতো করে এখানে অন্য কিছু লিখতে পারে। হ্যাঁ, তো এই আমরা এমনভাবে কোডটা করে যেন সে যাই টেক্সট লিখুক না কেন, এটা যেন অ্যাকচুয়াল ফরম্যাটে চলে আসে, এই জন্য আমরা এভাবে হচ্ছে এটাকে কি লিখে দিই। টাইটেল ব্লক, আচ্ছা S3 কাজ করছে, টাইটেল ব্লক S3। তো আশা করি এটা হয়ে গেছে, যে S3 হয়ে গেছে। এটা একটা বর্ডার লাগবে আমাদের এটার। হ্যাঁ, তো এটা আমরা খুব সহজ দিতে পারি, কিভাবে বলেন তো? আমরা এটা আগে করছি যে বর্ডার বটম 4 পিক্সেল সলিড, যে টেক্সট কালার যেটা আছে না আমাদের, ওটা আমরা এখানে দিয়ে দিব ভেরিয়েবল হ্যাপেন হ্যাপেন, টেক্সট কালারটা দিলে আমাদের হয়ে যাবে। দেন এটা অনেক বড় হয়ে গেছে না? তাহলে এটা আমরা সার্চ করতে পারি কিভাবে বলেন তো? এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আমরা এখানে বললে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে তার যতটুকু কন্টেন্ট ততটুকু দূরে সে বসবে, বেশি আর এরিয়া সে নেবে না। হ্যাঁ, যে এটা আমাদের হয়ে গেল ডান। এরপর এখানে কালারটা মনে হয় অন্য কালার, এটা আসলে
ওইটা আমরা এটা যেটা দিছিলাম এটা একটু নেই কালারটা, এটা আসলে যেটা কোনো সিমিলার না কালারটা। আমরা কালার কিভাবে নিব, আমাদের কালার পিকার দিয়ে আমরা কালারটা কি পিক করবো, কেমন? কালার পিকারে যাচ্ছি, কালার পিকার থেকে আমরা কালারটা পিক করব, অল্টার এক্স, কপি। এটা দেখি যে এখানে অ্যাকচুয়ালি এটা দিলে কিছু চেঞ্জ হয় কিনা। ও আচ্ছা, এটা তো আসলে এই যে এখানে, হ্যাঁ চেঞ্জ হয়েছে। তাহলে এটার নাম কি দেওয়া যায় তাহলে বলুন তো? প্যান কালার, টেক্সট কালার, এটা আমরা সেকেন্ডারি কালার হিসেবে দিয়ে দিই আপাতত। তো বর্ডার কালার দিই, বর্ডার। এভাবে দিলে নামগুলো স্পেসিফিক হয়ে যায় আর কি আসলে। একটা কমন সুন্দর নাম হলে ভালো। ভেরিয়েবল বর্ডার কালার, এই কালারটা আমরা একটু এখানে ইউজ করি। আচ্ছা, এখন ঠিক আছে। এরপর হচ্ছে S2, যেটা উপরে ছিল সেটা নিয়ে আমরা একটু কাজ করব। S2 এটা হচ্ছে যে আমাদের ডার্ক কালারটা, এটা ডার্ক কালার। আর ফন্ট সাইজ নিশ্চয়ই অনেক বড়। এই যে এটা হচ্ছে যে 56 পিক্সেল। ওকে, তো আমরা এখানে এটা 50 দিয়ে দিই, মানে ওই দুইটা ফন্টের ঝামেলা আছে না, একটু কম দিচ্ছে, ওটা একটু ছোট ফন্ট 600। এটা ডিসটেন্স ব্লকই থাকবে, তাকে ছোট করার দরকার নাই। আর এগুলো কি সব বড় হাতের না, এটা হলো ক্যাপিটালাইজ। হ্যাঁ, ক্যাপিটালাইজ, কাজ শেষ। এই এরপর আমরা একটু দেখেন এই যে এইগুলোর এই যে উপরে নিচে একটা ভালো একটা ফাঁকা আছে, হ্যাঁ মাঝখানটা, তাহলে আমরা একটু পেডিং এর টপ বটন দিতে পারি বা মার্জিনের টপ বটন দিতে পারি। হ্যাঁ, ধরেন আমি দিলাম হচ্ছে কি প্যাডিং টপ বটম, ধরেন টপে দিলাম হচ্ছে কি 10 পিক্সেল, রাইটে 0, বটমে 20, আবার লেফটে 0, কারণ এখানে বেশি আছে, দ্যাটস ওয়াই আমরা এরকম করলাম। এটা মোটামুটি হয়ে গেছে। এরপরে এই পাশে একটা ভালো ফাঁকা আছে, তো এই আমাদের এই এরিয়াটা যেহেতু এমনিতে ছোট, এখানে আর ফাঁকা না করে আমরা এই এরিয়ার আমরা বাম দিকে একটু ফাঁকা করবো। তো এটা আমরা প্যাডিং দিয়ে করতে পারি জিনিসটা। এটা হচ্ছে যে আমাদের নিচের যে দেখেন আমাদের হচ্ছে এই সেকশনের কাজ কিন্তু শেষ। হ্যাঁ, টাইটেল ব্লকের S2 SG এর কাজ আমাদের ডান। তো এরপরে এখন হচ্ছে যে আমরা এখানে এই যে ফাঁকাটা যেটা করলাম, তো এটা আমরা কিন্তু আরো ভিন্ন ভাবে করতে পারি আসলে কাজটা। ST এর নিচে এভাবে যেটা দিলাম না, আমাদের যে S2 এর নিচে একটা প্যাডিং দিলাম, এই প্যাডিংটা আমরা এখানে দিতে পারি আবার। তাহলে সবার একটু কাজ হবে আর কি কিছু কিছু। সেটা কিরকম, তো এটা আপাতত অফ করলাম, এটা আবার লেগে লেগে গেছে। মানে একটা তো লাগবেই এখানে, একটা যেহেতু লাগবে দুটো দিতে পারি আমরা, সমস্যা নেই। যাই হোক, প্যাডিং ধরেন দিলাম হচ্ছে টপ, হ্যাঁ 10 পিক্সেল, আর কিছু দিলাম না, শেষ। তাহলে এটা পাচ্ছে। নিচেরটাও দরকার, এখানে একটা গ্যাপ দরকার। এটা এখানে সাথে বলে দিতে পারি আমরা কি মার্জিন, মার্জিন বড় যদি এরিয়ার বাইরে মডেল দিলাম কি 20 পিক্সেল দিলাম, এরিয়ার বাইরে 20 পিক্সেল সে পাচ্ছে, মানে এখানে যা আসবে সে হলো যে একটা 20 পিক্সেল নিয়ে দূরে গিয়ে বসবে আর কি এখানে যে আর। এবারে এখানে এই গ্যাপটা যেটা পাচ্ছেন, এই গ্যাপটা যদি আমরা চলে যাবো হচ্ছে নিচে এখানে। হ্যাঁ, এটার পোস্ট অ্যাবাউট পোস্টারের সাথে আমাদের আরেকটা এরিয়া আছে, নাম হচ্ছে কি বলেন তো, অ্যাবাউট কন্টেন্ট, অ্যাবাউট কন্টেন্ট। এটা হচ্ছে আমরা বাম পাশে প্যাডিং দিব, প্যাডিং লেফট দ্বারা দিলাম হচ্ছে কি 25 পিক্সেল। এই গ্যাপ পাচ্ছেন, এই গ্যাপটা আরো বড়। তো আপনি যদি অ্যাকচুয়াল গ্যাপটা কতটুকু এটা জানতে চান, তাহলে এখান থেকে হলো যে এটা ইউজ করতে পারেন। অ্যাকচুয়াল গ্যাপটা হচ্ছে যে উইথ 50 না 48 পাচ্ছি আর কি, 50। তাহলে এখানে আসলে এটা অনেকটাই বেশি। এই গ্যাপটা আমরা পেয়ে গেছি। এরপরে হচ্ছে যে আমাদের এই এরিয়াটা, তো এটা হলো একটা ডামি টেক্সট। ডামি টেক্সটটা হচ্ছে যে বিএস কোড আমরা খুব সহজ নিতে পারি। কিভাবে একটু আমরা দেখি চলেন। এটার বাইরে যে আমরা এটা এখানে পি নিচ্ছি, একটা পি। হ্যাঁ, লোরেম লিখে আপনি সংখ্যা লিখতে পারেন, সংখ্যা দিয়ে এন্টার দিবেন। হ্যাঁ, তাহলে ওই পরিমাণ হচ্ছে যে কি লোরেম অপশন থেকে ডামি এইটা টেক্সটটা চলে আসবে। এই হ্যাঁ, অনেক টেক্সট হয়ে গেছে আমাদের, নাইস। এটাতে আমাদের একটু কাজ করতে হবে। আমরা একটু এখানে আসলাম, এসে বললাম কি ডট
অ্যাবাউট কন্টেন্ট পি, পি কে কিছু আমাদের ওই টেক্সটের কোডগুলো দিতে হবে, অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলো সব টেক্সটের জন্য কোড ইউজ করি সেগুলো দিতে হবে এখানে। ওকে, এটা হলো টেক্সট কালার হবে। ফন্ট সাইজ ডেফিনেটলি 16 বা 14 হতে পারে, 16ই হবে। হ্যাঁ 16 পিক্সেল, 16 পিক্সেল। ফন্ট ওয়েট 400, পি এর ডিফল্ট 400ই থাকে। আর এগুলো হচ্ছে যে ক্যাপিটালাইজ না আপার কেস না, এটা হলো নর্মালি যা লেখে তাই। হ্যাঁ, আমরা এখান থেকে এটা বাদ দিয়েছি। আর আমরা একটা লাইন হেড দিয়ে দেবো এখানে, একটা লাইন হেড, সুন্দর লাইন হেড সাইজ হচ্ছে কত 1.5 দিয়ে দিলাম। আমাদের কাজ শেষ, ডান। এতটুকুতে আমাদের কোনো সমস্যা আছে? আমরা যেটুকু করলাম এতটুকুতে না স্যার। সিম্পল। হ্যাঁ, তো এরপর হচ্ছে যে মেন কাজ হচ্ছে আসলে এখানে আমাদের এখানে কিছু কাজ আছে আমাদের। হ্যাঁ, তো এই কাজটা বিষয়টা কঠিন না, আমরা যদি একটা কোনোভাবে করতে পারি, বাদ বা এগুলো কিন্তু আমাদের কিন্তু ওই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এর মতো করে আমরা কি পেয়ে যাবো আর কি। হ্যাঁ, তো বাই ওয়ান গেট হচ্ছে কি 3 এখানে এক্সট্রা। তো এই যে এরিয়াটা, এটা আমরা একটা প্যারেন্ট ধরে নিতে পারি। প্যারেন্ট ধরে যে পরবর্তীতে যদি আমরা এই এই একটা এরিয়াকে যদি ফ্ল্যাক্সের মধ্যে ফেলতে পারি, তাহলে সবগুলো ফ্ল্যাক্স আমাদেরকে আসলে চলে আসবে পাশাপাশি। তো সেই চিন্তা পরে করি, আমরা আগে আপাতত হচ্ছে যে এই অ্যাবাউট কন্টেন্টের এই যে পি, এর পরে এসে আমরা একটা এরিয়া নিই। এটার নাম কি বলা যায়? এটা ধরা হচ্ছে যে কি ফিচার্স, অ্যাবাউট সেকশনের ফিচার্স। যে কোয়ালিটিফুল ডক্টর আছে, তাদের ইমার্জেন্সি সার্ভিস আছে, অ্যাকুরেট টেস্টিং আছে, ফ্রি অ্যাম্বুলেন্স আছে, এটা হচ্ছে কি ওদের ফিচার্স আইকন, রাইট? আমরা এখানে ফিচার্স আইকনগুলো রেখে দিই। বললাম হচ্ছে ডট FEATU আর এস ফিচার্স আইটেম, ফিচার্স আইটেম দিলাম। হ্যাঁ, এটা হলো প্যারেন্ট ফিচার্স আইটেম ব্লক, ফিচার্স দিলে ব্লকে দিলাম। হ্যাঁ, ওকে। তারপরে এবার এটা হলো ধরেন এই পুরোটার জন্য, এরপরে সিঙ্গেল একটা ধরবো আমরা। হ্যাঁ, এটা ধর দিলাম হচ্ছে ডট FEAT ফিচার্স আইটেম। ওকে, একটা কমেন্ট করে দিব, দ্বিতীয়ত হচ্ছে যে একটু পরে এই কমেন্টটা ধরে আমরা এটার আইডেন্টিফাই করবো শুরু শেষ। তারপরে যেটা আইটেমস স্টার্ট, তারপরে কপি পেস্ট করবো, কেমন? ওকে, এটাকে আমরা কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি এন্ড এর কি কিছু দেখেন একটা এরিয়া হবে, সেটা এরিয়াতে আমরা নিবই, কোনো সমস্যা নেই। তার ভিতরে একটা আইকন আছে, এটা হচ্ছে ফন্টাসাপ 5 থেকে এটা নিচে পড়ছে। হ্যাঁ, তাহলে আমরা একটু গুগলে এতে যাই, ফন্টাসাপের ওয়েবসাইটে যাই, চলো fontasam.com। এখান থেকে আপনি হচ্ছে যে আইকনসে যেতে পারেন। হ্যাঁ, আইকনসে যাই, ফ্রি আইকনসে যাই, এই যে ভার্সনগুলো দিতে পারছে। হ্যাঁ, এখান থেকে 5.6 অল ভার্সন, অল ভার্সন, অল ভার্সন থেকে এটা 4.6, 5.0, 5 গুলো এখানে আছে, 5 পয়েন্টগুলো এখানে আছে। এটা ফন্টাসাম 5 বলতেছে। আমরা এখানে একটু যাই, প্রো আইকন ফ্রি আইকন দুটাই আছে এখানে। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন এগুলাতে হচ্ছে যে শুধুমাত্র কি ফ্রি, মানে 4 পর্যন্ত শুধুমাত্র ফ্রি আছে। এরপরে হলো যে এদের আসলে খেলা শুরু হয়ে গেছে আর কি। এখানে আমরা এটা যাচ্ছি, এটাতে গেলে আমার মনে হয় আমরা সবগুলোই পাবো আর কি, আমরা যেগুলো চাচ্ছি। প্রথমে মেডিকেলটা একটা সার্চ দিয়ে দেখি, হেলথ গড়টা করি। তাহলে কি এটা মেডিকেল লেখা নাকি? মেডিকেল, স্যার উপরে একটা দেখলাম মনে হয়। এটা এই যে আইকনটা, হ্যাঁ ক্লিনিক, এটাই তো এখানে দেওয়া। স্যার আচ্ছা, এখন স্যার তাহলে আমরা আপনার এটা ইউজ করবো, চলো। স্যার আপনার শুধু ভয়েসই শুনতে হয়েছে, স্ক্রিন আটকে আছে। আচ্ছা, তো আমি আবার হচ্ছে তাহলে একটু স্টপ করে অন করতেছি। দেখেন তো এখন পান কিনা একটু। এখন কি দেখা যায় কিছু নাকি? না স্যার, মনে হয় আমার ইন্টারনেট স্লো। সকালের স্যার টাইমটা ঠিক আছে, ইন্টারনেট স্পিডটা অনেক ভালো থাকে। আগেও ঠিক ছিল। স্যার আমরা দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। আচ্ছা, আমরা হচ্ছে যে আমাদের ওই
ফন্ডাসার ভার্সনটা চেঞ্জ করে নিই চলেন। আমরা একটা সিডিএন জেএস যাব, সিডিএন জেএস এ যাব। সিডিএন জেএস এ যে আমরা যে 5 এর লিংকটা নিয়ে আসবো কেমন, ফন্ট অসাম, তাহলে অ্যাকুরেট আমরা হচ্ছে যে কি ওই আইকনগুলো পাবো আর কি। দেন কিভাবে হয়, আমরা এখান থেকে লেটেস্ট ভার্সনটা নিয়ে নিই, কিন্তু এখান থেকে সিলেক্ট করলে আমরা কি অন্য ভার্সনগুলো আমরা পাবো। দেখেন যেমন সবগুলো ভার্সন ফন্টের সামনে দেখাচ্ছে। আমরা 5 এর এখানে যাচ্ছি, 555, এটা 5 এর কত ভার্সন এটা একটু দেখেন তো। 5 এর 5.15.4, 11টা নিতে হবে, নেওয়ার চেষ্টা করবেন। 5.15.4 ওটা আবার নাই কি বললে, 5 এর একটা ভার্সন নেন। 5 এর লাস্ট ভার্সন কত, 5.9, লাস্টটা নেন, নিয়ে এখান থেকে এটা কপি করেন, কপি করে নিয়ে বসেন, আশা করি সাপোর্ট করবে। এটা HTML এর মাথার উপরে বসাইছিলাম আমরা, ফন্ডাসার আইকনটা এই যেখানে বসাইছিলাম, এখান থেকে এটা আমরা একটু চেঞ্জ করে দিলাম আইকনটা। হ্যাঁ, চেঞ্জ করে দিলাম। এরপর হচ্ছে এখানে আমরা হচ্ছে যে এই যে ন্যাবের মধ্যে একটা আইকন ছিল আমাদের, হ্যাঁ এই আইকনটা, এটা একটু চেঞ্জ করে দিব আমরা। এখানে আমরা আসলাম ফন্ডাসামের ওয়েবসাইটে, এই যে এই মেডিকেলের ঘরটাই লাগবে আমাদের, ক্লিক। হ্যাঁ, এটার নাম হচ্ছে কি, দেখেন দুইটার কিন্তু অনেকটা কাছাকাছি। দেখেন এটা হলো যে এফ এ সলিড এটা, আর এটা FAS বলতেছে, বা ক্লিনিক এরকম নাম আর কি। যাই হোক, এটা বিষয় না, সাপোর্ট করলে হলো। আমরা দেখি সাপোর্ট করে কিনা, সাপোর্ট করছে, হ্যাঁ তাহলে তো আমাদের লাগ ভালো। এটা এগুলা দেখেন সাপোর্ট করে নাই, এটা সাপোর্ট করে নাই, এগুলো আবার সাপোর্ট করছে। হ্যাঁ, আচ্ছা আমরা সেটা ঠিক করবো, সমস্যা নেই। নিচের দিকে আসে, এটা পরে ঠিক করবো না, এখানে আসে। এখান থেকে প্রথমে এগুলা ঠিক করবো নিবেন আপনারা, হ্যাঁ, আর আমরা তাহলে পরে ঠিক করবো, সমস্যা নেই। আর এখানে হচ্ছে আমরা আসি, প্রথমে এটা, এটা হচ্ছে ডক্টর, ডক্টর একটা সিম্বল আছে কেমন। তাহলে আমরা হচ্ছে এটা গুগলে সার্চ দিই, সরি গুগল বলতে এখানে সার্চ দিই ডক্টর, এই যে এটা। হ্যাঁ, তো এভাবে অ্যাগ্রোড যদি পাওয়া যায় আসলে পার্সন, তাহলে একদম সুন্দর করে কাজ হয়ে যায় আর কি। দিয়ে দিলাম, কাজ শেষ। এই লোক এসে বসে আছে এখানে। এরপরে বলছে কি কোয়ালিফাইড ডক্টরস, কোয়ালিফাইড ডক্টরস। আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে যে ধরো আমি এখানে S4 বা S3 সেটা রাখতে পারি, বা পিও রাখতে পারে, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে আমি একটা পি একটা অলরেডি দিছি, আমি এখানে ভিতরে এটা চেঞ্জ করে দিচ্ছি, বা পি দিলেও কোনো প্রবলেম নেই, S4 দিলাম, কোয়ালিটি ডক্টরস। তো এখানে আপনার ডক্টরস কথাটা হচ্ছে আপনি একটা স্ক্রিনের ভিতরে রেখে দেন। এটা কারণ হচ্ছে যে এটা দেখতে একটু কি চেঞ্জ আছে, এই যে হ্যাঁ, এটা ফন্ট সাইজ স্মল, আবার হচ্ছে কালারও কি চেঞ্জ। তো আমরা যদি এভাবে যদি করি, তাহলে এইটার মধ্যে আলাদা আমরা ডিজাইন করতে পারবো, কোনো সমস্যা নেই। এভাবে পসিবল। আবার হচ্ছে দুইটা আসলে দুই আলাদা আলাদা নেওয়া কি পসিবল, কোনো সমস্যা নেই। ধরেন হচ্ছে কি রকম, ধরো আমি এটা নিলাম H4 এর মধ্যে, এটা নিলাম H4 এর মধ্যে, এবার আরেকটা নিতে পারে ধরেন S5 এর মধ্যে, বা S1 এর মধ্যে, হ্যাঁ S5 এর মধ্যে নিলাম। এভাবেও নেওয়াটা কি আসলে পসিবল। ওকে, যেটা ক্যাপশন চলে গেল। আবার হচ্ছে দুইটা পিও হতে পারে, নো প্রবলেম। ক্লিয়ার এটা আমরা সবাই। এবার আসেন এই যে আমরা যেটা নিলাম, এই যে আইটেমটা, এই আইটেমটার হচ্ছে আমরা একটু CSS চলে যাবো আমরা এখান থেকে ধরে। ডট ফিচার্স আইটেম, একটু উইড হাইট দিয়ে দিই প্রথমে একটা উইড, ফ্ল্যাক্স এখানে করা যাবে না, মানে ফ্ল্যাক্স দিয়ে উইড দেওয়া যাবে না, দিলে এটা ফ্লেক্সিবল হয়ে যাবে আর কি। হ্যাঁ, কারণ এটা বর্গ কমবে, এখানে বাড়বে বাড়লে কমলে হবে না, এটা ফিক্স থাকতে হবে উইডটা, হাইটটা দুইটাই। তো আমি এখানে দিলাম ধরো ওটার কতটুকু উইড আছে, আমরা মেপে দেখি, আন্দাজে দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে হাইট হচ্ছে 145, 145, 170, 145 পিক্সেল উইথ, না না সরি, 145 পিক্সেল এখন ঠিক আছে।
আচ্ছা, এবার একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি আমরা, খুবই হালকা, এটা নিয়ে নিই একটু। অল্টার এক্স, ব্যাকগ্রাউন্ড দিব তাকে আমরা, ব্যাকগ্রাউন্ড, এটা ডিফারেন্ট একটা কালার দিলাম ডিরেক্ট। এটা বর্ডার রেডিয়াস 50% দিয়ে দেখতে পারি, এটা এমনিতে গোলগাল হয়ে যাবে কথা এটা। চল আমি দেখি আমরা, এই যে পাওয়া গেছে অনেকটা সিমিলার এটা। হ্যাঁ, আচ্ছা, এটারে মাঝখানে আনতে হবে। হ্যাঁ, এখন দুই দিক থেকে মাঝখানে নিব, টপ বটম থেকে মাঝখানে নিব, আবার লেফট রাইট থেকে ওকে মাঝখানে নিব। তাহলে এটা সবচেয়ে ভালো উপায় কি বলেন? সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি, এটা ফ্ল্যাক্স করে ফেলা। ফ্ল্যাক্স করে ফেলে খুব সহজে আমরা এটা মাঝখানে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, তো ফিচার সাইড যেটা আছে এটারে ধরে আমরা এখানে লিখতে পারি, আবার হচ্ছে এখানে লিখতে পারি, সমস্যা নেই। স্যার ফ্লেক্স ছাড়া আর আসবে না? ফ্লেক্স ছাড়া পজিশন করতে হবে, অথবা হচ্ছে যে আপনার প্যাডিং মার্জিন দিয়ে আনতে হবে। তার চেয়ে ভালো হচ্ছে যে ফ্লেক্স করলে একবারে খেলা শেষ। ও আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স, ওকে। তাহলে এখানে আমি বলে দিলাম কি হচ্ছে যে কি বলেন তো, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইনেটেন্স, সিনেমা দুই দিক থেকে তুমি সেন্টারে চলে আসো। এই হ্যাঁ, এখন আসলে কিন্তু পারফেক্টলি চলে আসছে কেন? বিকজ অফ এগুলা দেখেন এলিমেন্টগুলো সব নিচে নিচে আছে, আর আমরা জানি হচ্ছে ফ্ল্যাক্সের সাথে বাই ডিফল্ট ফ্ল্যাক্স ডিরেকশনটা চলে আসে। তখন আমরা এখানে বলে দেবো কি ফ্ল্যাক্স ডিরেকশন কলাম, তাহলে তুমি পারফেক্টলি না আসে কলাম হয়ে আসে। এই যে হ্যাঁ, কাজ আমাদের শেষ কিন্তু। দেখেন কত সহজ কাজটা। এরপরে জাস্ট কি করতে হবে আমাদেরকে, এই যে টপ বটম, এই যে সরি এগুলার একটু কি ডিজাইন করে দিলে আমাদের কি কাজ আসলে শেষ হয়ে যাবে। কেমন? তো এটারে ব্যান্ড কালার দিব আমরা, সে হচ্ছে যে আই, ফিচার সাইটের ভিতরে আছে আই, ওকে। তো আইরে আমরা হচ্ছে যে ওই যে এগুলো অ্যাকচুয়ালি টেক্সটের এই প্রপার্টিগুলোই পাবে একটা একটা করে। এই তো এটা হলো ব্র্যান্ড কালার, ব্র্যান্ড কালার। এটা কত বড় সেটা আমরা হচ্ছে এখান থেকে দেখার চেষ্টা করবো। চলেন, এটা হলো 48 পিক্সেল, এটা 48 পিক্সেল, ফন্ট ওয়েট, লাইন হাইট এগুলোর আর এখানে কি। এরপর হচ্ছে আছে কি S2 আছে আমাদের, হ্যাঁ সরি S4 আছে, S4 S5 এগুলো আছে। এগুলো কি কালার? এগুলো হচ্ছে এটা ডার্ক কালার, এটা আবার ব্র্যান্ড কালার। এটা হচ্ছে ডার্ক কালার, এটা ফন্ট সাইজ কত? এটা হলো 16 পিক্সেল বলতেছে। আচ্ছা 16 পিক্সেল, নিচেরটা কত তাহলে? 14 পিক্সেল, ওকে নাইস। 16 পিক্সেল আছে, ওয়েট হলো 600, লাইন হাইটের দরকার নেই, আমরা এখানে একটা মার্জিন টার্জিন দিয়ে দেবো। আমরা এখানে একটা লাইন থাকলে সমস্যা নেই, ওটা থাকবে এই। হ্যাঁ, এরপর হচ্ছে নিচেরটাকে আমরা হচ্ছে সিমিলার কোডগুলো দিব। এটা হলো S5, এটা হলো ব্র্যান্ড কালার, আর এটা হচ্ছে কি 14, আর বাদ বাকি সবই ঠিক আছে। দেখেন কাজ আমাদের কিন্তু শেষ। হ্যাঁ, এখানে একটা ভালো একটা ফাঁকা আছে, এই ভালো ফাঁকাটা দেওয়ার জন্য আমরা হচ্ছে যে আইকনের নিচে একটা মার্জিন বটন দিতে পারি, প্যাডিং বটন দিতে পারি। প্যাডিং বটম দিলাম হচ্ছে কি ধরেন 10 পিক্সেল দিলাম, এই যে হয়ে গেছে, কাজ আমাদের শেষ। এরপরে এই যে একটা এরিয়া ফিচার্স ব্লক, এটার উপরে যে একটা আমরা কি প্যাডিং মার্জিন দিয়ে দিতে পারি ছোট করে। ডট ফিচার্স ব্লকের মার্জিন টপ বটমে ধরুন দিলাম হচ্ছে কি 20 পিক্সেল, লেফট রাইটে এই যে গ্যাপ হয়ে গেছে তোর, নাইস। হ্যাঁ, কথা প্যারা নেই কিন্তু, এটা খুব সহজ জিনিস। নিচের দিকে না দিয়ে আমরা শুধু তাহলে ইয়া দিই, উপরের দিকে দিব। কেমন? এখানে আর দিচ্ছি না, আর দিয়ে দেওয়ার সমস্যা না, দেই। হ্যাঁ দেই, এটা বাড়াই দিই 30 পিক্সেল দিই। এটা দেখানে খুব ইজিলি আমরা করে ফেললাম না? এখানে বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে? এটা ওদের কাজ কিন্তু ডান। এরপরে হচ্ছে যে কি করতে হবে আমাদের এখানে, আপনার হচ্ছে যে এখানে HTML এ এসে এই ফিচার ব্লকের ভিতরে এই যে লোকটা এখানে আছে এটা রিপিট করতে হবে, একটা দুইটা তিনটা, কপি পেস্ট। একবার দুইবার তিনবার চার, মানে 4টা ব্লক আছে। এখন এই 4টা ব্লক তো এগুলো কি বলতো, এগুলো সবগুলোই কি বলতো, এগুলা
ব্লক এলিমেন্ট না, তো ব্লক এলিমেন্টের পাশাপাশি বসবে এরা, কখনোই পাশাপাশি বসবে না এরা। হ্যাঁ, তাহলে আবার এগুলার ফ্লেক্স করতে হবে। ফ্লেক্স করাটা সবচেয়ে হলো যে কি সহজ কাজ আর কি। আমরা এখানেও করতে পারি, আবার এখানেও করতে পারি। এখানে এসে আমরা যদি বলে দিই ওদেরকে যে ডিসপ্লে, সরি, ডিসপ্লে ফ্লেক্স ভার্সন চলে আসছে। এবার মাঝখানে একটু কি দরকার, গ্যাপ দরকার না, মাঝখানে মাঝখানে একটু। তো এটা জন্য আমরা এখানে ওই যে ওদের ইয়ে করি, জাস্ট টেপে কন্টেন্ট, হ্যাঁ, কি বলে দিই বলেন তো, স্পেস বিটুইন, মানে সবগুলোর মধ্যে তুমি কি ফাঁকা দিয়ে দাও, তাহলে সুন্দর মতো হয়ে যাবে। এই প্যারা আছে কোনো? কোনো প্যারা নেই, কাজ শেষ আমাদের। ফ্লেক্সটা আসলে দিমাটা সহজ করে দেয় আর কি। তো এটারে বড় করতে হবে, হ্যাঁ, এটা বড় করার জন্য ফিক্সড হাইট দেওয়া লাগবে, নাহলে এটা বড় হবে না। হ্যাঁ, যেহেতু আমাদের হচ্ছে হয় আপনি প্যারেন্টকে ফিক্সড হাইট দেন, না হলে এটারে ফিক্সড হাইট, যেটা একটা করতে হবে। তো আপাতত তাহলে আমাদের এখানে এটা ধরতে হবে, এই এটারও ধরতে হবে, ধরে এখানে এসে বলতে হবে যে কি হাইট, রিসেট ব্লক বললে কি হবে? হবে না, ডিসপ্লে ব্লক না, হবে হাইট লাগবে। এর হাইট কতটুকু? যে দিই একবার একটা মাপ আগে করলাম না, দিয়ে দিই হাইট, তাহলে দিল 300 পিক্সেল, 500 পিক্সেল, এটা বেশি হয়ে গেছে, 480 পিক্সেল, মোটামুটি একটা একটু বেড়ে গেছে, রাইট? 470, 75, এখন ঠিক আছে। কেমন অনেকটা কাজ, এটা এদের এরিয়াটা আরো বড়, ডান দুই পাশে আমাদেরটা কিছুটা ছোট হয়ে গেছে ওদের তুলনায়। ওকে, অ্যাডজাস্ট করে দেন, সমস্যা নেই। এই কাজ আমাদের শেষ। এরপরে যদি মনে হয় যে ইমেজটা ভালো করে আসে না শেপটা, তাহলে আমরা এখানে কি করতে পারি বলুন তো? ওই যে আমাদের ইমেজের একটা কি ছিল, ট্যাগ ছিল, হ্যাঁ, সরি, ক্লাস ছিল একটা ইমেজের, এটার নাম কি বলতে পারবেন? অ্যাডভান্স সিএসএস এ গেলে এই যে এখানে আমাদের ইমেজ ফিটের একটা অপশন আছে, ইমেজ ফিট, আমরা অবজেক্ট ফিট, অবজেক্ট পজিশন, এটা আমরা ইউজ করতে পারি। অবজেক্ট ফিট কন্টেন্ট, আচ্ছা কন্টেন্ট দিলে হবে না, কাভার দিই, cover। এখন ঠিক আছে, হ্যাঁ, সুন্দর। কাজ আমাদের শেষ। এবার এরপরে শেষ হলে জাস্ট কি করে বলতো, বর্ডারটা তুলে দিলেই আমাদের দেখতে একটা ভালো লাগছে দেখতে। আমাদের বর্ডারটা তুলে দিয়ে আমরা একটু দেখি, কথা বলি, দেন আমরা পরের এরিয়াতে আসবো। এই এটা বলুন তো একটু আমরা সবাই ক্লিয়ার কিনা? স্যার ভিডিও দেখতে পাচ্ছি না, ওই পরে ভিডিও আচ্ছা, আপলোড দিলে ওইটা দেখে স্যার প্র্যাকটিস একটু দেখেন তো রেসপন্সিভ হয়েছে না নাকি? না, রেসপন্সিভ হয় না, রেসপন্সিভ হয় না, রেসপন্সিভ স্যার এখন হবে। কথা শুনে ক্লিয়ার হয়েছে স্যার, কিন্তু দেখতে পারতেছি না। ও, সবারই কি একই অবস্থা? তো তাহলে আমরা হচ্ছে যে আজকে এইটুকুই করলাম, আর বেশি দূর যাবো না। আমরা আইকনগুলোটা শেষ করে ক্লোজ করে দিই, আইকনগুলো এসটিএমএল এ আসে, এসটিএমএল এ এসে আইকনগুলো আমরা বসাই দিই। টপ বার, টপ বারের মধ্যে হচ্ছে যে এই যে, তাহলে এটা করলে রিমিক্স আইকনগুলো আমাদের লাগবে না। টেলিফোন, হ্যাঁ, ফোন, তাহলে এখানটা হচ্ছে আমরা যদি বলি ফোন, এটাই এরকম ফাঁকা ফোন কই আছে, ফাঁকা, এটা সাদা কালার করে দিলে হবে কি? দেখি এটার কালার করলে হয় কিনা। এরপরে হচ্ছে ইনভেলপ আছে, ইনভেলপ, এটা মনে হচ্ছে না, ওই ইনভেলপটা তো পেলাম না কোথাও, এটা এরকম কোথায় কোথেকে দিছে? ইনভেলপ, আর গুলো হচ্ছে যে ফেসবুকের আইকনগুলো গুলো পাচ্ছে জিনিস থেকে, এটা পাচ্ছে, এটা সাদা করে দিলে এটা হয়ে যাবে, থাক এটা আছে। আমরা এগুলো যখন সিএসকে করছিলাম,
টপ বার এলআই এ এলআই আই হোভার। আচ্ছা, কালার দিয়ে দিতে পারি এখানে, কালার কালার দিলে পুরোটাই হয়ে যাবে, তাহলে হবে না, তাহলে হবে না। আমরা আইকনগুলো চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, বেশি অল্প একটু কাজ করলাম, বেশি কাজ করলাম না। আর দেখেন এখানে একটা জিনিস যে আমরা একটু যদি খেয়াল করে তাহলে বুঝতে পারবো, আমাদের কাজ কিন্তু একই, কোড কিন্তু একইগুলোই হচ্ছে বারবার বারবার, নতুন কোনো কোড কিন্তু নাই। আশা করি আপনার যদি কিছুটা হলেও পাশে প্র্যাকটিস করেন, যারা নিয়মিত ক্লাস করতেছেন আপনারা ধরতে পারার কথা। আসলে একটু প্লিজ, আপনারা যেহেতু চাচ্ছেন আজকে বৃহস্পতিবার শুক্র শনিবার আমি আর ক্লাস নিব না, আপনারা একটু প্লিজ এই টেমপ্লেটটা একটু হচ্ছে যে বাসায় বসে যতটুকু পসিবল একটু করার চেষ্টা করেন এখানে। হ্যাঁ, আর এই যে এইগুলা হচ্ছে যে ওই যে দিয়ে ঘুরে দিছে ট্রান্সফর্ম রেডিয়াস দিয়ে, এগুলা কি ঘুরাই দিছে, রেডিয়াস 45 ডিগ্রি দিলে এটা ঘুরে যাবে এরকম। আর বাদ বাকি জিনিসগুলো আপনারা পারবেন, একটু প্লিজ একটু ট্রাই করেন বাসায়, যতটুকু কাভার হয়েছে আমাদের প্র্যাকটিস করেন, ব্যাকআপ গ্যাপ থাকলে ওগুলো ক্লিয়ার করেন। কারো যদি কোনো কিছুতে হেল্প লাগে গ্রুপে পোস্ট করেন। আর আমরা রবিবার থেকে ইনশাল্লাহ সবাই ক্লাস আসার চেষ্টা করবো। এখন রাস্তাঘাটে কোথাও কোনো সমস্যা নেই, দেশ স্বাভাবিক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আপনাদের পরিচিত যে ফ্রেন্ডরা আছে অথবা ক্লাসে এসে পরিচিত হয়েছে এরকম ভালো সম্পর্ক যাদের সাথে আছে, হ্যাঁ, এবং তাদেরকে একটু নিয়ে আসেন, একটু সবাই আসতে বলেন পরস্পরে, আর গ্রুপে একটু এসব অ্যাক্টিভিটি একটু দেখেন। হ্যাঁ, রবিবারে হয়তো বা আমাদের হচ্ছে তো আবার বাইশ থেকে ভিজিটে আসতে পারে, যদি অনেকদিন অফ ছিল। আপনাকে প্লিজ আমার দিকে হলেও তাকে হলেও আসেন, এটা এখানে মান সম্মানের একটা ব্যাপার যে সব ক্লাসের স্টুডেন্ট আসলে আমাদের ক্লাসের স্টুডেন্ট নেই, এই আর কি। যাই হোক, সবাই ভালো থাকেন, সেফে থাকেন, বলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।